আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য থাকছে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেই। আমাদের এখানে যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ তোমরা, ষোড়শ অধ্যায় থেকে এসেছে। পার্ট 1 এবং পার্ট 2। এখানে মূল যে অ্যাসাইনমেন্টটা করতে হবে আমাদের, সেখানে লেখা আছে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করো। তাহলে প্রশ্ন কিন্তু বেশ কয়েকটা এখানে। নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো, এটা প্রথমে লিখবো। এরপর এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, এটা লিখতে হবে। এরপর যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে লিখতে হবে আমাদের। তো চলো আমরা দেখি, নমুনা উত্তর দেখে নেই। নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এটার জন্য আমরা কি লিখবো? নিজ ঘরেই নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়ে থাকেন। ইউএনওডিসির গবেষণার ফলাফল অনুযায়ী 2017 সালে বিশ্বে মোট 87,000 নারীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 58% খুন হয়েছে একান্ত সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে। অ্যাকশনএইড বাংলাদেশ ও জেএনএনপিএফ এর গবেষণার তথ্য হচ্ছে, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার 2/3 হয় পারিবারিক পরিমণ্ডলে। আর সহিংসতার প্রায় 97% ভুক্তভোগীর অভিযোগ আদালতে শুনানির পর্যায়ে যায় না, বা গেলেও তা বাতিল হয়ে যায়। নারীর প্রতি সহিংসতা বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে দেখা গেছে, দেশে বিবাহিত নারীদের 80%ই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন, এবং তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন স্বামীর দ্বারা। নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো কি, কেন হয়? সমাজে নারীর প্রতি সহিংসতা বহু কারণ রয়েছে। সহিংসতার এখানে বয়সন র হবে। সহিংসতার বহু কারণ রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন কাজে নারী সর্বদা অপারদর্শী অদক্ষ হিসেবে পরিগণিত হয়। বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা, যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, ক্রমাগত কন্যা সন্তানের জন্ম ও এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহী হয়ে ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশের যৌতুক প্রথাকে প্রতিষ্ঠা করতে উৎসাহিত করেছে। ক্রমে যৌতুক প্রথা পরিণত হয়ে উঠেছে সহিংসতার হাতিয়ার রূপে। এখানে জটা হবে না, যে সহিংসতার হাতিয়ার রূপে। তাছাড়া নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা, মতলবী ফতোয়া, বিভিন্ন সামাজিক কুপ্রথা প্রভৃতি নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ। পুরুষতান্ত্রিক অন্যান্য দৃষ্টিভঙ্গি, যেমন পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ, নারীরা স্বামীর সেবাদাসী, স্বামীর পদতলে স্ত্রীর ব্যস্ত প্রভৃতি মনোভাব থেকে নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয়। আবার শৈশবের নিজ পরিবারে নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনার অভিজ্ঞতা পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে পারে। কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া, কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা, পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া, বিবাহের কন্যার ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করার মনোভাব প্রভৃতি নারীর প্রতি সহিংসতাকে আরও এক ধাপ বাড়িয়ে দেয়। নারীর প্রতি সহিংসতা গুরুত্বপূর্ণ কারণ। দারিদ্র্য ঘষে কাজের খোঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হন। এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়? এই ধরনের সহিংসতা রোধে আমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে যে যে পদক্ষেপ নেওয়া যায় তার তালিকা। 1 নম্বর, নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান এবং নারীর জন্য ঋণ দান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি। 2 নম্বর, নির্যাতন, সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ। 3 নম্বর, পরিবারের ছেলে মেয়ে উভয়ই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান। 4 নম্বর, নারী অধিকার এবং অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি। 5 নম্বর, নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মতৎপরতার সম্প্রসারণ। 6 নম্বর, নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। 7 নম্বর, সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা। 8 নম্বর, নারী নির্যাতন প্রতিরোধে প্রবর্তিত আইন, যেমন এসিড অপরাধ দমন আইন, এসিড নিয়ন্ত্রণ আইন, যৌতুক প্রতিরোধ আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ, বাল্যবিবাহ অধ্যাদেশ, সন্ত্রাস দমন অধ্যাদেশ ইত্যাদি যথাযথ প্রয়োগ। 9 নম্বর, নারীর বিরুদ্ধে সহিংস ঘটনার প্রভাব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার করে জনমনে সচেতনতা সৃষ্টি করা।
10 নম্বর, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে জনসম্মুখে উপস্থাপন ও প্রচার। এখানে আমরা 10টা পদক্ষেপ লিখেছি। যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করো। তার মধ্যে যে কোনো একটা পদক্ষেপ। নারীর প্রতি সহিংসতা রোধে আরও অনেকগুলি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ, অপসংস্কৃতি রোধ, নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সুস্থ পরিবার গঠন, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুশীলন করা, নারীর ভূমিকা ও মর্যাদা যথাযথ মূল্যায়ন করা প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও সামাজিক চাপ প্রয়োগ করা প্রতিষ্ঠান, গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদ প্রভৃতিকে অধিক সক্রিয় করতে হবে। নারীর প্রতি সহিংস ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধীর পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণ আদায়, অপরাধীকে সামাজিকভাবে বয়কট করে একঘরে করে রাখা প্রভৃতি চাপ সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে সহিংস ঘটনা প্রতিরোধ করা যেতে পারে। অপরাধীকে খুঁজে বের করার ক্ষেত্রেও অপরাধ প্রতিরোধে সামাজিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সবগুলো প্রশ্নের উত্তর। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই এখান থেকে সামান্য হলেও উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো আমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে তোমাদের নবম শ্রেণীর ইতি ঘটবে, তোমরা দশম শ্রেণীতে উঠবে। তো তোমরা দশম শ্রেণীতে ওঠার পরেও আমাদের অ্যাসাইনমেন্টগুলো শেষ হয়ে গেলেও কিন্তু আমি নিয়মিত তোমাদের গণিত, ইংরেজি বিষয়ে তোমাদের লেকচার আমি এই চ্যানেলে আপলোড করা অব্যাহত রাখবো এবং তোমাদের কোন কোন লেকচার বেশি প্রয়োজন তোমরা কমেন্টে জানাতে পারো। আমি সেই মোতাবেক তোমাদের লেকচার সরবরাহ করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, খোদা হাফেজ।